আমি ডক্টর দীপঙ্কর সরকার, পেশায় আমি শল্য চিকিৎসক। কলকাতাতে বড় হয়েছি, আশপাশের অঞ্চলে। কাজের সূত্রে বিভিন্নভাবে আমার সাথে তরুণ সংঘের বিভিন্ন সদস্যের আলাপ হয়। বেশ কয়েকদিন ধরে আমি এই অঞ্চলের অনেক মানুষকে চিনি, জানি। আমি যখন ওদের কাছে ক্লাবে আসি, বসে চা খাই, গল্প করি, একটা আত্মীয়তা অনুভব করি। প্রত্যেকের সাথে একটা যেন পরিবার। এই পরিবারই কিন্তু আমাদের শক্তি। এই যে পুজো, তার থিম, আপনারা সবাই এসেছেন, এই যে আমরা একসাথে আজ দাঁড়িয়ে আছি, আনন্দ করছি, কথা বলছি, পরস্পরের সাথে ভাব বিনিময় করছি, এটা কিন্তু আমাদের সমাজের বড় শক্তি। আমি অনেকগুলো সমাজ, ভাগ্য বলুন যেভাবেই হোক, দেখেছি। আমি ইউরোপে বিভিন্ন জায়গায় গেছি, থেকেছি কাজের সূত্রে। ইংল্যান্ড দেখেছি, নেই। আমরা যে কত শক্তিশালী, আমরা যে কত সুন্দর একটা সমাজে বাস করি, এটা হয়তো আমরা নিজেরাই অনেকে বুঝতে পারি না। আমার এমন পেশেন্ট ছিল ইংল্যান্ডে, যে বসে আছে হাসপাতালে, তার খোঁজ নেওয়ার 2 মাস ধরে কাউকে খুঁজে পাচ্ছি না। ভাবা যায় না, আমাদের সমাজে এটা ভাবা যায় না। আমরা কিন্তু পরস্পরের জন্য ভাবি, একটা ভ্রাতৃত্ব সবার মধ্যে আছে। আমরা তো অনেক সময় এত লোক অসুস্থ মানুষকে দেখতে আসছে, কিছুটা হলে ঘাবড়েও যাই, বিরক্ত, কিন্তু ভালো লাগে। মানুষটা বিপদের সময়, শরীর খারাপ সময় থাকার সময় কত লোক আসছে। রশ্মিতা খুব বড় কথা একটি বলল, ছোট একটি মেয়ে, কিন্তু অনেক বড়ভাবে ভাবছে। কন্যা ভ্রূণ দুর্গা, দুর্গার দুটো রূপ তো আমরা দেখি। একটা সৃষ্টির রূপ, প্রকৃতি, আমাদের প্রকৃতি মাতা দুর্গা সৃষ্টিরও রূপ। আমরা যেন প্রকৃতি থেকে কখনো দূরে সরে না যাই। ছোট্ট একটি গাছের চারা, চারপাশে জল, আলো, সব কিছুকে উপভোগ করি, তার রক্ষণাবেক্ষণ করি। এটা আমরা যেন মনে রাখি। ছোটরা, তোমরাও মনে রেখো, যে ঘাসের উপর তোমরা বসে আছো, তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব তোমাদের, কেননা এই ঘাসই কিন্তু আমাদের বাঁচিয়ে রেখেছে। দুর্গার আরেক রূপ কিন্তু ভুলে যেও না, দুর্গতি নাশিনী। আজকের সমাজে তোমাদের সবার মধ্যে দুর্গা আছে। আমাদের মেয়েরা, মা, বোন, ঠাকুমা, বন্ধু, তোমরা সমাজের 50 ভাগ, বাকি 50 ভাগের জন্ম তোমরা দাও। তোমরা দায়িত্ব নাও, তোমরা চালনা করো। তোমরা যদি এগিয়ে আসো, এই সমাজ আরো অনেক সুন্দর হবে। আমরা তোমাদের সাহায্য করতে পারি না, আমরা তো তোমাদেরই সৃষ্টি। আমরা সাহায্য করব কি করে? তোমরা সমস্ত সমাজকে ভালো হতে সাহায্য করো, আমরা তোমাদের পাশে আছি। আজকে বিভিন্নভাবে বিভিন্ন কথা উঠলেও ডাক্তার হিসাবে আমি বলি, পৃথিবীটা সুন্দর। আজ পুজোর সময় আমরা ভালো ভালো কথা বলবো, আনন্দ করব, কিন্তু এটা মনে রেখে যে আমরা মা দুর্গার আরাধনা যেমন করব, মা দুর্গাকে, আমাদের আশেপাশে মা দুর্গার কে যেন আমরা সম্মান রাখতে পারি, তাদের সবাইকে নিয়ে আমরা আরো বৃহত্তর একটা ভালো সমাজ তৈরি করতে পারি। আমরা একটা আরতি হাসপাতাল তৈরি করেছি। আমরা বলেছি, এটা মঞ্চ নয় বলার, কারণ কোনো অসুবিধা, এর মধ্যে কোনো ব্যবসায়িক দিক নেই। আমরা সাহায্য করার জন্য আছি। নমস্কার।